হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। আর আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা যে আস্তে আস্তে গ্রো করছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তো আপনাদের বলেইছিলাম যে আমার একটা হোম কিচেন চলে, তো হোম কিচেনে সব বাজার দোকান হয়ে গেছে। আর বাইরে তো অঝোরে বৃষ্টি হচ্ছে, তো মাটন আর ফিশ ফ্রাই অর্ডার আছে। তো এগুলোর জন্য কি করতে হবে, সব পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে নিয়ে একদম ঢাকা দিয়েই রাখি। আমি একদম আলগা কাজ করতে পছন্দ করি না। তো ঘরে তো আমাদের খেতে হবে, তাই ঘরের রান্নাও আগে করে নিয়েছি। করে নিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেবো। এখানে টক দই আছে, হলুদ আছে আর সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। আর প্রতিটা মাটনের পিস কিন্তু 70 থেকে 75 গ্রামের মধ্যেই আছে। আমি কাস্টমারদের বলেই দিই যে একটুখানি স্ট্যান্ডার্ড সাইজ যদি না হয় মাটনের, খেতে কিন্তু একদম ভালো লাগে না। আর খুব ছোট হয়ে গেলে রান্নার স্বাদ অতটা কিন্তু ভালো হয় না। তখন ছোটো ছোটো পুচকু পুচকু সাইজের মাংস পাতে পড়লে কি ভালো লাগে বলুন বন্ধুরা? তো এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। একটা একটা করে কাজ যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাজ করতে সুবিধা হয়। আমিও ঠিক এরমভাবে গুছিয়ে নিয়েই কাজ করতে ভালোবাসি, নালে পরে খুব অসুবিধা হয়ে যায়। আগে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর মাছটাকে জল ঝরার জন্য রেখে দিয়েছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। মাংসের আলু লাল লাল করে ভেজে নিলে কিন্তু জব্বর খেতে হয় বন্ধুরা। আর যেহেতু অর্ডার করছে, আমি যদি ঘরোয়াভাবেই ঘরে যেরকম অন্যরা সবাই রান্না করে সেরকমই যদি দিই, তাহলে আমি স্পেশাল কী করলাম? ঠিক মটনটা ঠিক এরকমই হবে, ঘরোয়া রান্না কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল। আলুটা লাল লাল করে আমরা ভেজে নেব। গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিলাম। এবার লাল লাল করে ভাজবো, তারপরে আমি রসুন দেব। চিমনি চলছে বলে একটু আওয়াজের অসুবিধা হতে পারে বন্ধুরা, দেখো ভিডিওটা ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, দেখো কিরকম লাল লাল করে ভেজেছি। ঠিক এরকম ভাজলেই খেতে মজা হয়। আমার প্রায় প্রতিদিনই ফিশ ফ্রাই অর্ডার থাকে। সেই বলেছিলাম ফ্রিজে রেখে দেয়, আর 7 দিন ধরে আপনি খেতে পারবেন, মানে 7 দিন রেখে খেতে পারবেন। মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখা হচ্ছে। মাছের মধ্যে যদি ঠিক করে একদম নুন সব কিছু যদি ঠিক ঢুকায়, তাহলে তো টেস্ট ভালো হবেই বন্ধুরা। আর একদম পিওর ভেটকি, একদম দেখে বুঝতেই পাচ্ছেন কলকাতা ভেটকি। আমি কোনো বাসা বা অন্য কোনো মাছ ইউজ করি না, মানে ভোলা ভেটকি এরকম জাতীয় কোনো মাছ আমি ইউজ করি না। বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে, আমি কিন্তু আমার কাজ ঠিক করে চলেছি। এখানে এই মাংসটার ম্যারিনেট করে রেখেছিলাম দই, একটু সর্ষের তেল আর হলুদ দিয়ে। এটা কষানো হয়ে গেছে। এখানে আমি গরম জল দিয়ে রান্না করি। মাংস সব সময় সে চিকেনই হোক কি মাটনই হোক, গরম জল দিয়েই করার চেষ্টা করবেন, তাতে মাংস সেদ্ধ হতে খুব সুন্দর সুবিধা হয়। হঠাৎ করে আপনি মাংসের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলে মাংসটা টাইট হয়ে যায় আর ছিপড়া টাইপের হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। এগুলো প্রায় 60 থেকে 70 গ্রামের ওজনের আছে। যত কষা ভালো হবে খেতে জবরদস্ত হবে। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে করছি, তাই একটুখানি অসুবিধা হচ্ছে। এবার একটু নাড়িয়ে নেব আর কষাবো। প্রথমে হাই হিটে একটুখানি কষিয়ে নিয়ে তারপর আমি লো করব। যে কোনো মাংস হচ্ছে আগে হাই হিটে একটু করে নিতে হয়, তারপরে হিটটাকে লো করতে হয়। খেয়াল রাখতে হবে হাই হিটে থাকাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে গেলে মাংস একবার যদি পুড়ে যায় খেতে ভালো হয় না।
তাই আঁচটাকে খেয়াল রাখতে হবে। মাংসটা আমার হয়েই গেছে, ওটা একটু প্রেশারে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি ফিশ ফ্রাইটা নিয়ে রেডি করছি। আমি ফিশ ফ্রাই দুরকমভাবে করি, একটা বিস্কুটের গুঁড়ো দিয়ে করি আর একটা ব্রেড ক্রাম্বস দিয়ে করি। প্যানকো ব্রেড ক্রাম্বস যেটা, ওটা বেশ মুচমুচে হয়, একটু কস্টলিও হয়, কিন্তু মাছের কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ করি না। আমি কিন্তু পিওর কলকাতা ভেটকিই দিই, যার জন্য লোকে ভালোবাসে আর এবং আমাকে ভরসা করে। কারণ বাসা বা ভোলা ভেটকি দিয়ে করলে একটা হালকা স্মেল চলে আসে। সেই ফিশ ফ্রাই যারা খায় তাদের ঠিক আছে, কিন্তু যারা অরিজিনাল ভেটকি খেতে পছন্দ করে তারা কিন্তু কলকাতা ভেটকিই ইউজ করবে। এবং আমি কলকাতা ভেটকি ইউজ করি, কাস্টমারদের জন্য হোক কি নিজেরা খাওয়ার জন্যই হোক। আমি এইভাবে কোটিংগুলোকে করে নিচ্ছি। ঠান্ডা মাথায় কাজগুলো করলে কিন্তু বন্ধুরা, আমি আবার বলছি, সেই কাজ সুন্দর হয়। দেখো কি সুন্দর শেপগুলো হচ্ছে। এবার আমি কাঁচা ডেলিভারি করব, তো স্যালাড তো দিয়ে লাভ নেই, কখন ভেজে খাবে কে জানে। তাই কাসুন্দর সাথে আমি ফিশ ফ্রাইগুলোকে এরকমভাবে বক্সে রেখে দিলাম। আমার মটনটাও হয়ে গেছে। দেখো আমি কিন্তু একদম বেশি তেল দিইনি, কিন্তু কি পরিমাণে রেওয়াজি তো, পুরো একদম তেল ভেসে আছে, মনে হচ্ছে অনেকটা। এইভাবে আমি সার্ভ করে নিয়েছি। আরও আমার অনেকগুলো কৌটো ছিল, সেই কৌটো বক্সগুলোর আমি ছবি তুলতে পারিনি। লাস্ট যে কৌটোগুলো আর বক্সগুলো ছিল সেই ছবি আমি দেখাচ্ছি। আমার কিন্তু এরমভাবে হোম কিচেনের অর্ডার প্রতিদিনই প্রায় আসে। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই কিন্তু অর্ডার করে খেতে পারেন। যে কোনো ঘরোয়া অনুষ্ঠান হোক বা ছোটোখাটো পার্টি হোক, আমি কিন্তু অনুষ্ঠানে অর্ডার নিই। ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন।